কেন আজকে রাজপথে নেমে এসলাম? সারা বাংলাদেশে সংসদে যাওয়ার জন্য সবাই ভোট চেয়ে বেড়াচ্ছে। আমরা নির্বাচন প্রক্রিয়া যারা কাজ করছে তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু ভোট পাওয়ার জন্য, কিছু সুবিধা পাওয়ার জন্য গণ অভ্যুত্থানের পূর্বে শেখ হাসিনার যত ধরনের অবৈধ কাজ, এগুলোর বিরুদ্ধে বাংলাদেশে অনেক দল, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ চুপ ছিল। আবার যখন ইলেকশন আসতেছে, আমার ভারতকে খুশি করতে হবে, আওয়ামী লীগের ভোট ব্যাংক সিকিউর করতে হবে, জাতীয় পার্টির মাধ্যমে আমরা সংসদে কিছু প্রতিনিধি পাঠাতে চাই, এই ধরনের নব্য বয়ান তৈরি করে সারা বাংলাদেশে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো, বিভিন্ন যারা সিভিল সোসাইটি রয়েছে, তারা ভারত প্রশ্ন, আওয়ামী লীগের প্রশ্ন, জাতীয় পার্টি প্রশ্ন, 14 দল প্রশ্ন, যারা ব্যাংক লোপাট করেছে, বিভিন্ন জায়গায় যারা মানুষের উপরে গুম খুন নির্যাতন চালিয়েছিল, সকলের এই সকল ব্যবস্থার বিরুদ্ধে মুখে কুলু পেতে বসে আছে এখন। কিন্তু গণ অভ্যুত্থান অগ্নিগর্ভ থেকে যে দলের জন্য জাতীয় নাগরিক পার্টি, যুব শক্তি, ছাত্র শক্তি, শ্রমিক শক্তি, নারী শক্তি যতদিন বাংলাদেশে থাকবে, ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ কোনদিন রাজনীতি করতে পারবে না। আমাদের দাবি সুস্পষ্ট। শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, উনি আওয়ামী লীগের দলীয় প্রধান থেকে আমাদের উপর খুনের নির্দেশ দিয়েছিলেন। এখন দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে। এই শেখ হাসিনার ফ্যাসিস্ট রিজিমের অঙ্গ প্রতিষ্ঠান জাতীয় পার্টি, তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। শুধু তাই নয়, আর তার যে ছোট ছোট গৃহপালিত যে দলগুলো রয়েছে, 14 দলীয় পাতার যারা রয়েছে, তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা ভারতকে ভয় পাই না। ভারত যতই বাংলাদেশকে চোখ রাঙানি দেখলে কেন, আমাদের ভারতের সামনে কোনো ভয় নাই। আমরা অনেকবার মরেছি, আমরা এখন বেঁচে থাকবার লড়াই আছি। ভারতীয় এস্টাবলিশমেন্ট অংশকে বলবো, আগামী নির্বাচন আসতেছে, যদি কোনো দল ভারতের সাথে মৈত্রী চুক্তিতে অবতীর্ণ হয়ে নতুনভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, তাদের পরিণতি একইভাবে আওয়ামী লীগ হাসিনার মতন হবে। এবং গত 15 বছরে আমাদের যারা ব্যাংকের টাকা লুপাট করেছে, আপনার আমার জীবনের অসংখ্য পরিবেশের মধ্যে জীবন চালিয়েছিল, আমরা আজকে তাদের বিচারের দাবিতে মাঠে নেমেছি। আগামী ইলেকশন হবে পলিটিক্যাল ইলেকশন, আগামী ছাত্রদলের ইলেকশন হবে আওয়ামী লীগের বিরুদ্ধে, আগামীর ছাত্রদলের ইলেকশন হবে 14 দলীয় জোটের বিরুদ্ধে, আগামীর ছাত্রদলের ইলেকশন হবে ভারতের বিরুদ্ধে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক